ভিসা ও কাজের অনুমতি থাকার পরেও মালয়েশিয়ায় যে 18,000 শ্রমিক যেতে পারেননি তাদের প্রবেশের অনুমতি দিয়েছে মালয়েশিয়া সরকার। দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই কথা জানিয়েছেন। ডক্টর আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধের পর তিনি এটি অনুমোদন করেছেন। উপদেষ্টা জানান, নতুন করে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করতে এবং মজুরি বাড়ানোর বিষয়েও ইতিবাচক সাড়া দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। বিদেশি শ্রমিকদের জন্য বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ করার ঘোষণা দিয়েছেন তিনি। রেমিটেন্স যোদ্ধাদের জন্য এই লাউঞ্জে বিশেষ সুবিধা থাকবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। মধ্যপ্রাচ্যের যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি, সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত সার্ভার একটা মাসখানেকের মধ্যে শেষ, মানে 2 সপ্তাহ মধ্যে হয়ে যাবে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।